বাবুল হোসেন, এর আগে আমরা দেখছিলাম আপনি কথা বলছিলেন এই হাসপাতালের চিকিৎসকের সাথে। তিনি বলছেন যে দিনে 10-12 জন শিশুর মৃত্যু স্বাভাবিক। ঠিক কিসের ভিত্তিতে তিনি এই কথাটি বলছেন এবং তার সঠিক কোনো ব্যাখ্যা কি তিনি দিয়েছেন? বিভাগীয় প্রধান নবজাতক বোর্ডের অধ্যাপক নজরুল ইসলাম যেটি বলছেন যে এই যে এত সংখ্যক রোগী অর্থাৎ প্রতি 24 ঘন্টা 10 থেকে 12 জন নবজাতক মারা যাচ্ছে, কিন্তু স্বাভাবিক বলেন এই অর্থে যে আপনি হাসপাতাল অর্থাৎ বৃহত্তর আশপাশের উত্তরবঙ্গ, সিলেট এবং গাজীপুর, নরসিংদী থেকেও কিন্তু অনেক শিশুকে এখানে আনা হয়। তো সময় মতো না আসায় কিন্তু তারা এই মৃত্যুর কারণকে তারা চিহ্নিত করেছেন এবং যেটি বলছেন যে তারা যদি সময় মতো আসতো তাহলে হয়তো সেই চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করা সম্ভব ছিল। যদিও ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানিয়েছেন যে এই যে মৃত্যুর হার যেটি এই হাসপাতালে 25 থেকে 28% এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলছে যে এটিকে 12-র মধ্যে নামিয়ে আনতে হবে এবং আগামী 2030 সাল নাগাদ তারা সেটিকে 12-তে নামিয়ে আনার জন্য সেই লক্ষ্যে তারা কাজ করছেন। তবে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে এই যে 25 থেকে 28% যে রোগী নবজাতক ওয়ার্ডে মারা যাচ্ছে, এর আরেকটি কারণ হিসেবে বলছেন যে একই বেডে ভাগাভাগি করে 4 থেকে 5 জন নবজাতক চিকিৎসা নিতে হচ্ছে। এর মধ্যে একজন বাচ্চা যদি কোনো কারণে সংক্রমিত বা কোনো সমস্যায় থাকে, এটি কিন্তু অন্য বাচ্চার দেহে ছড়িয়ে পড়ছে এবং এভাবে সংক্রমিত হয়েও কিন্তু অনেক বাচ্চা মারা যাচ্ছে। যেহেতু একেবারে শিশু, এদের 0 থেকে উপরে বয়স এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম, এটির একটি কারণ হিসেবে কিন্তু তারা কিন্তু এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা এই কতদিন ধরে এই অবস্থা? এটি আসলে কোভিড এর পর থেকে এই হাসপাতালে এরকম একটি অবস্থা আমরা যেটি দেখছি যে কোভিড এর আগে এইখানে যিনি দায়িত্বে ছিলেন শিশু বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, ওই মেয়াদে কিন্তু এই সংখ্যা অনেকটাই কম ছিল। তো কোভিড এর পরবর্তী যে সময়, সেই সময় কিন্তু এই সংখ্যা হঠাৎ করে বেড়ে গিয়েছে এবং এটি কোনোভাবেই এখন আর এটিকে আসলে কমিয়ে আনার যে সর্বাত্মক যেটি চেষ্টা, সেক্ষেত্রে সিভিল সার্জনের পক্ষ থেকে স্বল্প মেয়াদী কোনো পরিকল্পনার কথা কি জানতে পেরেছেন অন্তত শিশুদের প্রাণ বাঁচানোর জন্য? আগে যেটি বলছিলাম যে স্বাস্থ্য বিভাগের যিনি প্রধান ময়মনসিংহের সিভিল সার্জন, আপনি জানেন যে স্বাস্থ্য বিভাগ এই হাসপাতালে তাদের তেমন কোনো কাজ নাই। এই হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছে, পরিচালক এবং মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ, এটি মূলত তারা দেখভাল করে থাকেন। এবং এই স্বাস্থ্য বিভাগের তারপরেও যেটি বলছেন যে এই যে যেটি অস্বাভাবিক মৃত্যুর যে হার, যেটি 28 থেকে 30% বা 25%, সেটি কমিয়ে আনার জন্য তারা যেটি বলছেন যে জেলা পর্যায়ে যে নবজাতক ইউনিট গুলো রয়েছে, সেই ইউনিটের যারা দায়িত্বে আছেন তারা যদি সময় মতো সেই শিশুদের যদি তারা চিকিৎসা দেন এবং সেটিকে যদি আগেভাগে যদি তারা যদি জটিল মনে করে যদি তারা সময় মতো ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়ে দেন, অর্থাৎ এই যে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল বা আশপাশের যে জেলাগুলোতে যে হাসপাতাল রয়েছে সেইগুলোর ব্যাপারে বলছেন যে সেইখানে যে নবজাতকের ইউনিটগুলো রয়েছে, যে স্বাস্থ্য বিভাগের পরামর্শ হচ্ছে যে সেই ইউনিটগুলোকে যদি অ্যাক্টিভ করা যায়, পুরোপুরি কোনোদমে যদি সেগুলোকে যদি আরো কার্যকর করা যায়, তাহলে হয়তো এই মৃত্যুর হার অনেকটাই কমে আসবে এবং তারা সেইভাবেই যে সংশ্লিষ্ট হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে সেই পরামর্শ দিচ্ছেন। তারপরেও যেটি বলা যায় যে আপনি জানেন যে ময়মনসিংহ মেডিকেলের যে 50 বেডের নবজাতক ওয়ার্ডে যেখানে 250 থেকে 300 বাচ্চা সেখানে প্রায় প্রতিদিনই সেখানে ভর্তি থাকছেন, এরকম একটি অবস্থা যেখানে অনেক ধন্যবাদ বাবুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী বাবুল হোসেন যোগ দিয়েছিলেন ময়মনসিংহ থেকে।